বাংলাদেশে পেওনিয়ারের দিন শেষ। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব বাংলাদেশের নতুন আসা একটি সেরা আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম অ্যানসেভের সাথে। অ্যানসেভ নিয়ে গত কয়েকদিন গবেষণা করে যা বুঝলাম, এটা পেওনিয়ারের শুধুমাত্র বেস্ট অল্টারনেটিভ না, বরং বাংলাদেশে পেপাল না থাকার কষ্টটাও মুছে দিতে যাচ্ছে। পেমেন্ট রিসিভ বা উইথড্রলে কোনো এক্সট্রা চার্জ নেই। ইনস্ট্যান্ট উইথড্রলের সাথে মার্কেটের সেরা ডলার রেট, ডেইলি রিওয়ার্ডস সহ পেওনিয়ারকে বিট করার মতো এরকম আরো অনেক সুবিধা রয়েছে, যা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অ্যানসেভ হলো একটি ইউকে বেসড ফিনটেক প্ল্যাটফর্ম যেখানে ইনভেস্ট করছে সেকোয়া ক্যাপিটাল, যারা সাধারণত স্ট্রাইপ, পেপাল, মাইক্রোসফট, স্পেস এক্স, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটার মতো বিশ্বমানের কোম্পানিতে ইনভেস্ট করে। সো বুঝতেই পারছেন, ছোটখাটো কোনো ইনিশিয়েটিভ না। এমনকি ব্লুমবার্গেও অ্যানসেভে সেকোয়ার ফান্ডিং নিয়ে নিউজ হয়েছে। তো চলুন দেখে নিই কিভাবে আপনি অ্যানসেভে সঠিক পদ্ধতিতে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটেই। আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে বা অ্যাপল অ্যাপ স্টোরে, গিয়ে অ্যানসেভ লিখে সার্চ করব। অ্যানসেভ লিখে সার্চ করার পর অ্যানসেভ গ্লোবাল ইউএসডি অ্যাকাউন্ট নামে এরকম একটা অ্যাপ আপনাদের সামনে চলে আসবে। এটাকে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। খুবই লাইট ওয়েট একটা অ্যাপ। এটা ইনস্টল হতে আপনার সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড সময় লাগতে পারে। ইনস্টল হওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইন আপ একটা আইকন আছে, সেই আইকনে ক্লিক করবেন। সাইন আপ আইকনে ক্লিক করার পরে আপনার সামনে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে আপনি সেই নাম্বারে সাইন আপ ক্লিক করার পর একটি ওটিপি যাবে। ওটিপিটা আপনার হোয়াটসঅ্যাপে যাবে। সেই ওটিপিটা বসালে আপনি নেক্সটে চলে যাবেন। তারপর আপনি আপনার লোকেশন এবং ন্যাশনালিটি সিলেক্ট করবেন। লোকেশন আর ন্যাশনালিটি সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট পাসওয়ার্ড আছে, সেখানে আপনাকে 8টি ক্যারেক্টার্সের পাসওয়ার্ড দিতে হবে, যেখানে একটি নাম্বার, একটি আপার কেস লেটার, একটি লোয়ার কেস লেটার এবং একটি স্পেশাল ক্যারেক্টার্স থাকতে হবে। দেন হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা বসিয়ে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পরে আপনার এখানে দিতে হবে ইমেল অ্যাড্রেসটি, যে ইমেল অ্যাড্রেসটি আপনার অ্যাকাউন্টের জন্য আপনি ব্যবহার করতে চান। সো ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে মোটামুটি আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এরপর 3টি ধাপে আপনার অ্যাকাউন্টকে অনবোর্ড করতে হবে: বিল্ড ইউর প্রোফাইল, ভেরিফাই অ্যাড্রেস এবং ভেরিফাই আইডেন্টিটি। তবে এখানে হতাশ হওয়ার কিছু নেই, জাস্ট অল্প কয়েক মিনিটেই আপনার অ্যাকাউন্টটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। দেন বিল্ড ইউর প্রোফাইলে যাব। বিল্ড ইউর প্রোফাইলে গিয়ে প্রথমেই হচ্ছে স্ট্যাটাস অফ এমপ্লয়মেন্ট, আপনি কি করেন। তো আমরা হচ্ছে সেলফ এমপ্লয়েড দিয়েছি। তারপর হচ্ছে সিলেক্ট ইউর জব। তো আমরা এখান থেকে আমাদের জবটা আদার্স সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিলাম আমাদের পজিশন। এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব করছেন বা কাজ করছেন। তো আমি সোশ্যাল মিডিয়া আমাদেরটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার মেইন সোর্স অফ ইনকাম আসলে কি। তো আমরা আমাদের মেইন সোর্স অফ ইনকাম দেখাচ্ছি স্যালারি অ্যান্ড ওয়েজেস। তারপরেই আপনি হচ্ছে আপনার মান্থলি টোটাল ইনকাম কত সেটা দিবেন। এখানে অনেক অ্যামাউন্ট রয়েছে, 0 থেকে 500 এবং আপ টু $6,000। তো আমরা এখানে $6,000 প্লাস দিয়ে দিচ্ছি। তারপরে কন্টিনিউতে যাচ্ছি। দেন হচ্ছে হোয়াট ইজ ইউর প্রাইমারি ইউজেস ফর অ্যানসেভ, আপনি অ্যানসেভটা প্রাইমারিলি কী কারণে ইউজ করবেন। তো আমরা এখানে ট্রানজ্যাকশন দিয়ে দিব, কারণ আমাদের ট্রানজ্যাকশনটাই বেশি প্রয়োজন পড়ে। তারপরে হচ্ছে আপনি কি পরিমাণ মান্থলি ট্রানজ্যাকশন করবেন এই অ্যানসেভ ব্যবহার করে। তো এটা আমরা দিয়ে দিচ্ছি $3,000+। আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। তারপর হচ্ছে চুজ ইউর অ্যাকাউন্ট, এটা আমরা $, USD অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আপনাকে একটা পিন ক্রিয়েট করতে হবে, যেই পিনটা দিয়ে আপনি আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন। যেমনটা আমরা বিকাশ বা নগদে লাস্টে একটা পিন দিয়ে আমাদের ট্রানজ্যাকশন ইনিশিয়েট করি। সো ওইরকম একটা পিন আপনাকে দিতে হবে, এখানে 4টা ওয়ার্ডের। তো পিনটা দিলাম। পিনটা দেওয়ার পরে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে ভেরিফাই ইউর অ্যাড্রেস, ঠিক আছে। তো এবার আমরা আমাদের অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করব। দেন হচ্ছে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে আসার পরে এখানে প্রথমে কান্ট্রি, তারপরে হাউস, ফ্ল্যাট, অ্যাড্রেস, পোস্টাল কোড এবং হচ্ছে সিটি এবং অন্যান্য সকল ডিটেলস দিয়ে আপনি আপনার যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কমপ্লিট করবেন। অ্যাড্রেস কমপ্লিট করার পরে আমরা ভেরিফাই আইডেন্টিটিতে যাব, ঠিক আছে। অ্যাড্রেস কিন্তু ভেরিফাই হয়নি, বাট ভেরিফাই আইডেন্টিটিটা আগে কমপ্লিট করতে হবে। ভেরিফাই আইডেন্টিটিতে ক্লিক করব। দেন গেট স্টার্টেডে যাব। তারপর প্রথমত এখানে আপনাকে আইডি ভেরিফিকেশন করতে হবে, আপনার নেম অ্যান্ড ডেট অফ বার্থ দিতে হবে এবং লাইভনেস চেক, আপনার ভিডিও সেলফি তুলতে হবে। তো আমরা এখানে প্রথমে আইডি ভেরিফিকেশনটা করব। আই এম রেডিতে যাব। সো এই জন্য আপনাকে অবশ্যই সকল ডিটেলস আপনার পাসপোর্ট বা আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। তো এখানে আইডি ভেরিফিকেশনের জন্য বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পর আমরা ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট, এই দুইটার যে কোনো একটা দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো এখান থেকে আপনি রেকমেন্ড করা হচ্ছে যে আইডি কার্ড দিয়ে করবেন। তবে আইডি কার্ড করলে সেই ক্ষেত্রে আপনি আইডি কার্ডের ছবি, স্ক্যান করা ছবিও দিতে পারেন অথবা ছবি তুলেও দিতে পারেন। দিলে
মানে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই দিতে হবে, আর পাসপোর্ট দিলে শুধুমাত্র আপনার ছবির যে পেজটা সেটা দিতে হবে। বাট আমরা আসলে এখানে সিলেক্ট করব আমাদের পাসপোর্টটা। তো এখানে আপনি ছবি তুলেও দিতে পারেন, আপনার গ্যালারি থেকে আপলোডও করতে পারেন। সো আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের পাসপোর্টটা আপলোড করে দিচ্ছি, শুধুমাত্র ছবির যে অংশটা, ডিটেলস ইনফরমেশন না। দেন আমাদের নেম অ্যান্ড ডেট অফ বার্থ আমরা দিয়ে নেক্সটে যাব। তারপর প্রিপেয়ার ফর ভেরিফিকেশন, যেটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে আপনার ভালো লাইটিং থাকতে হবে, কোনো সানগ্লাস পরা থাকা চলবে না, বা চশমা পরা থাকা চলবে না, মাথায় ক্যাপ রাখা যাবে না বা টুপি রাখা যাবে না, এবং ন্যাচারাল এক্সপ্রেশন দিতে হবে, হাসি টাসি দেওয়া যাবে না, ঠিক আছে? সো এভাবে করে আপনি জাস্ট নেক্সটে যাবেন। দেখতে পাচ্ছেন যে গেট রেডি ফর ইউর ভিডিও সেলফি। তো আমরা আমাদের ভিডিও সেলফিটা তুলে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, মাঝে মাঝে একটু ক্লোজ করতে হবে। দেন আপনার এটা হোল্ড হয়ে গেলে 3D ফেস স্ক্যান কমপ্লিট হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে। এবার আমাদের ভেরিফাই আইডেন্টিটিটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা রিভিউ এবং এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা চাইলে মেম্বারশিপ অ্যাগ্রিমেন্টগুলো এখান থেকে পড়ে নিতে পারেন, যাতে করে সব কিছু জানেন। দেন আমরা অ্যাকসেপ্ট রিভিউ অ্যান্ড কনফার্মে যাব। দেন আমরা কনফার্মে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কনফার্মে যাওয়ার পরে আমাদের এটা কিন্তু অ্যাপ্লিকেশন ইজ বিং প্রসেসড, এবং মাত্র 1 মিনিটেই আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এবং অলরেডি আমরা 4.2% রিওয়ার্ডসের অপশনটা ইনেবল করতে পেরেছি। রিওয়ার্ডসটা কি সেটা আমি একটু পরেই আপনাদেরকে বলছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট তৈরি করার পরে অ্যাকশন রিকোয়ার্ড একটা অপশন এসেছে। তো এই অ্যাকশন রিকোয়ার্ডে ক্লিক করে আপনি কিন্তু আপনার যেই অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড ইউর প্রুফ অফ অ্যাড্রেস টু কন্টিনিউ ইউজিং ইউর অ্যাকাউন্ট। তো এখানে অ্যাকশন রিকোয়ার্ডে যাব, তবে তার আগে আমি আপনাদেরকে আমাদের অ্যাকাউন্ট ডিটেলসটা দেখিয়ে নিই। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ওয়্যার এবং ACH রাউটিং দুইটাই পেয়েছি, যেখানে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, এবং লন্ডনের বা ইউকের ক্লিয়ার ব্যাংকের একটি সরাসরি অ্যাকাউন্ট কিন্তু আমাদের নিজের নামে, যেটা চেকিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে তৈরি হয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টসের পরে এখানে আমরা USD অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, বাট আপনি খুব সহজেই কিন্তু GBP অ্যাকাউন্টে রিকোয়েস্ট করতে পারবেন। সেটা কীভাবে করবেন একটু পরেই দেখাচ্ছি। দেন আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি ইনভেস্ট। আপনি চাইলে এখানে কিন্তু বাংলাদেশ থেকেই ইনভেস্ট করতে পারবেন। এছাড়াও রয়েছে কার্ডটা অর্ডার করতে চাইলে আপনাকে কিন্তু দেখতে পাচ্ছেন কার্ডে কোনো ফি নেই, এবং অনলাইন পেমেন্টস বা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন যে কোনো কিছু গুগল প্লে স্টোর সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন। বাট কার্ড অর্ডার করতে গেলে আপনার $1.99 দিতে হবে, কিন্তু অ্যানুয়াল কোনো ফিজ নেই বা মান্থলি কোনো চার্জ নেই। তো এবার চলুন আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা করে ফেলি। এখানে আপলোডে ক্লিক করব। দেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপনি চাইলে ইলেকট্রিসিটি বিলও দিতে পারেন, বাট আমরা ইলেকট্রিসিটি বিল দিব না, আমরা দিব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা আমাদের ব্যাংক থেকে, আমাদের ব্যাংকের অ্যাপ থেকে একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাউনলোড করে নিয়েছি, সেটা এখানে আপলোড করতে হবে। এবং দেন আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিনিস, কারণ পেওনিয়ারে আমরা যখন আসলে অ্যাকাউন্ট তৈরি করতে যেতাম, তখন সেটার ফিজিক্যাল যে ইউটিলিটি বিল আছে সেগুলো চায়, বা ব্যাংক যে স্টেটমেন্ট আছে সেগুলো দিলেও সহজে আসলে ভেরিফাই হয় না। বাট এখানে এই জিনিসটা খুবই দারুণ। আপনি যদি আপনার ব্যাংকিং অ্যাপ থেকে জাস্ট আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে, ব্যাংক সলভেন্সি আছে, বা ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট আছে, ঠিক আছে, বা ব্যাংক সার্টিফিকেট আছে, এইগুলো ডাউনলোড করে দিলে, যেখানে আপনার অ্যাড্রেস সম্বলিত আছে, আপনার নাম আছে, তাহলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই অ্যামেজিং। তো আমরা আমাদের যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সেটা আপলোড করব। আপলোড করার জন্য এখানে ক্লিক টু আপলোডে ক্লিক করব। দেন আমাদের ফাইলটা আপলোড করে দিচ্ছি। আপনি PDF JPG এখানে আপলোড করতে পারবেন। দেন আপনি আপনার যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আবার পুনরায় লিখে দিবেন। অবশ্যই এখানে দেওয়ার সময় আপনি যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টে এখানে সাবমিট করছেন সেই ডকুমেন্টের অ্যাড্রেস এবং আপনি এখানে যে অ্যাড্রেস দিচ্ছেন, এই দুইটা যেন মিলে, তাহলেই কিন্তু এটা ভেরিফাই হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ভেরিফিকেশন রিকোয়েস্ট আমরা সাবমিট করে ফেলেছি। এখন আমরা কন্টিনিউতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন ওয়েট এ মোমেন্ট, ডকুমেন্ট আন্ডার রিভিউ, আমাদের ডকুমেন্টটি রিভিউ করা হচ্ছে। আর এই রিভিউটা একদম আহামরি রিভিউ না, মানে একদমই অল্প সময়, মাত্র 1 মিনিট লেগেছে আমাদের রিভিউটা কমপ্লিট হতে এবং আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হতে। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের রিভিউটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু অ্যানসেভের পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, বাট আপনি চাইলে কিন্তু অ্যানসেভে বিজনেস অ্যাকাউন্টও তৈরি করতে পারেন। জাস্ট আপনার ট্রেড লাইসেন্স থাকলে আপনি খুব সহজেই একটা লার্জ ফ্যাসিলিটিস সহ অ্যানসেভের বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। সে সম্পর্কে না হয় অন্য কোনো দিন বিস্তারিত কথা বলবো। তো অ্যানসেভে রয়েছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সিস্টেম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি ইনভেস্ট সেকশনে আসি, এখান থেকে আপনি চাইলে কিন্তু বিভিন্ন টপ মার্কেটের যে ক্যাপগুলো আছে সেই ক্যাপগুলোতে ইনভেস্ট করতে পারবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এনভিডিয়া, অ্যাপল, তারপরে আপনার মাইক্রোসফট, অ্যামাজন, মেটা, টেসলা, ঠিক আছে। তো এই ধরনের যে বড় বড় কোম্পানিগুলো, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আছে, সেগুলোতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারবেন একদমই বাংলাদেশ থেকে বসে। তবে আপনি যদি এই সম্পর্কে জ্ঞান না রাখেন, না বোঝেন, বা একদমই যদি আপনার ধারণা না থাকে, তাহলে আপনি ইনভেস্টমেন্টে আমার মনে হয় শুরুতেই যাওয়া উচিত না। এই সম্পর্কে স্টাডি করে একদম নিজ দায়িত্বে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে করবেন, ঠিক আছে। অ্যানসেভে আপনি আপনার ডেডিকেটেড USD অ্যাকাউন্টের পাশাপাশি ডেডিকেটেড GBP অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন।
পারবেন। সেই জন্য ইউএসডি অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর হচ্ছে রিকোয়েস্ট জিবিপি অ্যাকাউন্টে যাবেন। জাস্ট রিকোয়েস্ট জিবিপি অ্যাকাউন্টে ক্লিক করলে গেট ফর $0 মানে একদমই ফ্রিতে আপনি তৈরি করতে পারবেন। এখানে এটা ক্লিক করবেন এবং ক্লিক করার পর জাস্ট উইদিন 1 মিনিট আপনার জিবিপি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে আপনি কিন্তু ইউকে বেস যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো ইনস্ট্যান্টলি করতে পারবেন। সো আমরা দেখতে পাচ্ছেন যে এইমাত্র রিকোয়েস্ট করেছি এবং এখনই কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। অলরেডি আমরা অ্যাকাউন্ট ইনফরমেশন এবং অ্যাকাউন্ট ডিটেলস সহ কিন্তু পেয়ে গিয়েছি। ইউকে বেস যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো আপনি এখানে সুপার ফাস্টে করতে পারবেন। একটা ইন্টারেস্টিং জিনিস হলো এনসেভে আপনি ইউএসডি হোল্ড করে রিওয়ার্ড পেতে পারেন। সেটা এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে 4.2% রয়েছে, এটা আপ টু 5% পর্যন্ত যেতে পারে। আপনার অ্যাকাউন্টে যদি 4% থাকে তাহলে সেটা অ্যানুয়াল হিসেবে আপনাকে রিওয়ার্ডটা প্রদান করা হবে, বাট পে করা হবে আপনাকে ডেইলি। যেমন হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি $10,000 থাকে তাহলে সেক্ষেত্রে ডেইলি 4%-এর হিসেব করে আপনি একদিনের জন্য $10,000 যদি আপনার অ্যাকাউন্টে হোল্ড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি $1 প্লাস সামথিং সেন্ট কিন্তু প্রতিদিনের জন্য পেয়ে যাবেন, যেটা খুবই অ্যামেজিং। এবং 1 বছরের জন্য থাকলে সেটা $400 উপরে চলে যেতে পারে। বাট এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে এটা 4.2% রয়েছে, অন্য কারো অ্যাকাউন্টে সেটা আরও বেশি থাকতে পারে। এটা আপনার ট্রানজ্যাকশনের উপরে আসলে নির্ভর করে কম বেশি হতে পারে, যেটা কিন্তু এই মুহূর্তে আমি দেখি নেই বাংলাদেশে অন্য কোনো প্ল্যাটফর্ম আসলে দিচ্ছে। পেমেন্ট রিসিভ করার জন্য আপনি আপনার এনসেভ টু এনসেভ অ্যাকাউন্টে তো পেমেন্ট রিসিভ করতেই পারবেন। যদি অন্য কোনো ক্লায়েন্টের এনসেভ অ্যাকাউন্ট থাকে সে সরাসরি আপনাকে কোনো প্রকার ফি ছাড়াই কিন্তু পেমেন্ট সেন্ড করতে পারছে এবং আপনিও সেটা উইদাউট এনি ডিডাকশন আপনার অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাচ্ছেন। আর এর বাইরেও আপনি কিন্তু ওয়্যার ট্রান্সফার পাবেন। আপনার অ্যাকাউন্ট ডিটেলস সেখান থেকে শেয়ার করলে সরাসরি আপনার অ্যাকাউন্টে ওয়্যার ট্রান্সফার করা যাবে। ওয়্যার ট্রান্সফারের পাশাপাশি আপনি ACH রাউটিংয়ের মাধ্যমেও কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন, যেটা আরও খুব বেশি ইনস্ট্যান্টলি ট্রান্সফার করা যায় ইউএস টু ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং বিভিন্ন মার্কেট প্লেস যেমন হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, তারপরে freelancer.com, ইউটিউব, ফেসবুক, মেটা বা গুগল অ্যাডসেন্সের মতো জায়গাগুলো থেকে খুব সহজেই আপনি পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন। সো ACH রাউটিং সিস্টেমটা সাধারণত হচ্ছে ইউএস টু ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি ট্রান্সফারিং পদ্ধতি, যেটা আমাদের বাংলাদেশে আসলে NPSB বা হচ্ছে BEFTN যেমন আমরা আসলে ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করি, ঠিক তেমনই জাস্ট এটা ইউএস টু ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে ট্রান্সফার করতে সহায়তা করে। আর সেই সাথে আপনার যদি জিবিপি অ্যাকাউন্ট থাকে সেখানেও কিন্তু আপনি ওয়্যার ট্রান্সফার পেয়ে যাবেন। এবং যদি ইউকের ক্লায়েন্ট হয় তাহলে আপনি সুপার ফাস্ট এই জিবিপি অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন, যেটা আপনি আপনার জিবিপি অ্যাকাউন্টের যে ডিটেলস রয়েছে সেটা জাস্ট শেয়ার করে দিলে কিন্তু সেখান থেকে সে খুব সহজেই টাকা ট্রান্সফার করে দিতে পারবে। তো এবার চলুন কিভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনসেভ থেকে টাকা উইথড্র করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এনসেভ থেকে টাকা উইথড্র করার জন্য সরাসরি আপনি সেন্ডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের অ্যাকাউন্টে $1,000 রয়েছে, এই টাকাটা আমরা উইথড্র করব। তো আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আপনি এনসেভ টু এনসেভে পাঠাতে পারেন অথবা নিউ ট্রান্সফার দিয়ে আপনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারেন। তো আমরা নিউ ট্রান্সফারে ক্লিক করব এবং কান্ট্রি অফ ব্যাঙ্ক আমরা বাংলাদেশ সিলেক্ট করছি, যেটা USD টু BDT। তো আমরা এখান থেকে চাচ্ছি যে $1,000 আমরা উইথড্র করব এবং $1,000 আমরা দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত একটা রেট পাচ্ছি, 1,21,608.90, যেটা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে প্রায় অনেক টাকাই কিন্তু বেশি। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম, তারপর হচ্ছে ওয়াইজ, জুম, সবগুলোর থেকে কিন্তু এটাতে প্রাইস ভালো রয়েছে। তারপর আমরা অ্যাড রিসিপিয়েন্টে ক্লিক করব। অ্যাড রিসিপিয়েন্টে ক্লিক করার পর আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম সেটা সিলেক্ট করতে হবে যদি ইন্ডিভিজুয়ালকে পাঠান, আর যদি আপনি বিজনেস অ্যাকাউন্টে পাঠান বা বিজনেস আইডেন্টিটিকে পাঠান তাহলে সেক্ষেত্রে বিজনেসে সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করব। এখানে বিকাশ এবং নগদেও রয়েছে, আপনি কিন্তু বিকাশ নগদেও পেমেন্ট আপনি উইথড্র করতে পারবেন। বিকাশে খুবই দ্রুত এটা ট্রান্সফার করা যায়। আমরা এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেক্ট করলাম। দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দিচ্ছি, তারপরে এখানে যে সুইফট কোড আছে সেই সুইফট কোডটা দিয়ে ক্রিয়েট কন্ট্যাক্টে আমরা ক্লিক করব। ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম রিসিপিয়েন্ট, এটাতে ক্লিক করতে হবে। কনফার্ম রিসিপিয়েন্টে গেলে আপনাকে ফাইনালি আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা ভেরিফাই করতে বলছে বা কনফার্ম করতে বলছে, আমরা সেটা কনফার্ম দিয়ে দিলাম পোস্টাল কোড সহ। দেন হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টের যে অ্যামাউন্টটা আছে সেটা কন্টিনিউতে যাব। দেন হচ্ছে হোয়াট দিস ট্রান্সফার ফর, আপনি কেন ট্রান্সফার করছেন। তো আমরা এখানে পার্সোনাল ইনকাম দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে ট্রান্সফার ক্যাটাগরি আমরা সিলেক্ট করব, ধরে নিচ্ছি পেমেন্ট অফ ফর সার্ভিস, আমরা সার্ভিসের জন্য পেমেন্টটা নিয়েছি। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে ডিটেলস সেটা দেখানো হচ্ছে। দেন আমরা এটা সোয়াইপ টু কনফার্মে যাব। সোয়াইপ টু কনফার্মে গেলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এস্টিমেটেড ডেলিভারি 1 to 3 days লেখা আছে, বাট এইটা সাধারণত কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে 10 মিনিটের মধ্যেই ক্রেডিট হয়ে যায়।
এটা হচ্ছে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে সেই ব্যাংকিং সার্ভার বা ব্যাংকিং ইস্যুর কারণে হয়তো বা দেরি হয়। যেমন হচ্ছে আমার ক্ষেত্রে আমি হচ্ছে ইসলামী ব্যাংকে ট্রান্সফার করেছিলাম, এটা একটু দেরিতে পেয়েছি, যেটা আপনারা একটু পরে দেখতে পাবেন। মোটামুটি শুক্র শনি পেয়েছিলাম, সেই জন্য শুক্র শনিতে আর ঢোকে নাই, রবিবারে ঢুকেছে। বাট হচ্ছে আপনি যদি ইস্টার্ন ব্যাংক বা ব্র্যাক ব্যাংক বা ভালো কোনো ব্যাংকের মধ্যে আপনি ট্রান্সফার দেন, তাহলে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ট্রান্সফার হবে। এমনকি বিকাশেও আপনি ট্রান্সফার করলে সেটা ইনস্ট্যান্টলি ট্রান্সফার হবে। তো আমরা এরপরে হচ্ছে এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পিনটা দিয়েছিলাম, সেই পিনটা দিয়ে ট্রান্সফারটা আমরা ক্রিয়েট করেছি। দেখতে পাচ্ছেন এখন আমাদের ট্রান্সফারটা ইন প্রগ্রেসে রয়েছে। ট্রান্সফার ইন প্রগ্রেসে থাকার পরে আমরা অপেক্ষা করছিলাম যে আসলে কখন ক্রেডিটেড হয়, বাট এটা আমাদের অনেক সময় লেগে গেছে, তখন ক্রেডিট হয়নি। মোটামুটি প্রায় 2 দিন পরে আমরা হচ্ছে রবিবার দিন, শুক্রবারে সকাল মানে একদম সকালে আমরা ট্রান্সফারটা দিয়েছিলাম। শুক্রবারেও পাইনি সারাদিন, তারপর শনিবারেও পাইনি, রবিবার দিন আমরা দুপুরবেলা দুপুর 1:58 আমরা পেমেন্টটা পেয়েছি। দেখতে পাচ্ছেন এখানেও 1,21,608 টাকা আমরা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। সো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন, বাট শুক্র শনি না পড়লে আপনি খুব সহজেই যে কোনো ব্যাংকে এটা ট্রান্সফার হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রান্সফারটা কিন্তু কমপ্লিট হয়েছে। সো ট্রান্সফারটা আপনি যখন করবেন তখন আপনি কিন্তু ট্রান্সফারের স্ট্যাটাসটাও এখান থেকে দেখতে পারবেন, এবং আপনার ট্রানজ্যাকশনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে একটা অটো পে আউট রিসিপ্ট পাঠাবে, যেটা কিন্তু খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ এই রিসিপ্টটা আসলে থাকলে অনেক সময় আপনি আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকে দেখাতে পারেন, বা হচ্ছে আপনার যদি কোনো বায়ার থাকে বা যাদের সাথে আপনি চুক্তি করেছেন কোনো কাজের, সেই ক্ষেত্রে আপনি এগুলো কিন্তু ডকুমেন্ট হিসেবে রেখে দিতে পারেন, এটা আপনার কাজে আসতে পারে। তো এইখানে আসলে উইথড্রল ফির একটা বিষয় রয়ে যায়, সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। উইথড্রল ফি হচ্ছে আপনি যদি $164 নিচে উইথড্র করেন, তাহলে সেক্ষেত্রে আপনার $1 নিচে মিনিমাল একটা উইথড্রল কস্ট নেওয়া হবে, যেটা হচ্ছে 0.67 সেন্ট সম্ভবত, যেটা 100 টাকারও কম। বাট হচ্ছে আপনি যদি $164 উপরে ট্রানজ্যাকশন করেন বা হচ্ছে উইথড্র করেন যে কোনো ব্যাংকে বা সেন্ড করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের আসলে চার্জ আপনার কাছ থেকে কেটে রাখা হবে না। এছাড়াও আপনি কিন্তু এইখান থেকে পাচ্ছেন 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ সিস্টেম, যেটা মোস্ট অফ দ্য ব্যাংক আসলে দেয়। বাট আমি আমার ইসলামী ব্যাংকে পাইনি, কেন পাইনি জানি না। বেশিরভাগ সময় ইসলামী ব্যাংকে আমি হচ্ছে গভর্নমেন্ট ইনসেন্টিভগুলো পাচ্ছি না। বাট ইবিএল এ আমার অ্যাকাউন্ট আছে, ব্র্যাক ব্যাংকে আছে, এই ধরনের অ্যাকাউন্টগুলো থেকে আমি প্রায়ই হচ্ছে রেমিটেন্স আনলে ইনসেন্টিভ পাই। বাট কেন ইসলামী ব্যাংকে পাচ্ছি না সেটা আমি নিজেও বলতে পারি না। সো যাই হোক, মোস্ট অফ দ্য ব্যাংকে আপনি কিন্তু গভর্নমেন্ট যে ইনসেন্টিভটা রয়েছে সেটা পেয়ে যাবেন, আর বিকাশে কিন্তু ডেফিনেটলি আপনি ইনসেন্টিভ সহই পাবেন। বাই দ্য ওয়ে, কিছুদিন আগে কিন্তু এনসিভির সাথে বিকাশের অফিসিয়ালি পার্টনারশিপ হয়েছে, তাই আপনি এখন বিকাশে কিন্তু দেশের সেরা ডলার রেটে ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ হিডেন চার্জেস, এবং কোনো প্রকার চার্জ নাই আপনার ট্রান্সফার করার ক্ষেত্রে। কমপ্লিটলি ফ্রি আপনি ট্রান্সফার করতে পারবেন, এবং এখানেও আপনি হচ্ছে গভর্নমেন্টের যে 2.5% প্রণোদনা আছে সেই টাকাটাও ইনক্লুড হবে। আপনার যে মেইন টাকা আপনি ট্রান্সফার করবেন সেটার সাথে আরও বাড়তি 2.5% টাকা কিন্তু আপনি পাবেন, এটা বিকাশের ক্ষেত্রেও। সো হোপফুলি বুঝতেই পারছেন যে আসলে এনসেভ এমনভাবে অ্যাপ্রোচ করছে যাতে করে বাংলাদেশি ফ্রিল্যান্সার বলেন, ইউটিউবার বলেন, সবার জন্যই যেন এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা পেমেন্ট গেটওয়ে হয়। এবং ঈদ উপলক্ষে তাদের নতুন একটা ফিচার দেখে খুবই ভালো লাগলো। সরাসরি ওয়েবসাইটে কমপ্লিটলি ফ্রিতে আপনি জাকাত ক্যালকুলেটর পেয়ে যাচ্ছেন। এনসেভ এটা কিন্তু খুবই চমৎকার করেছে, অ্যাপ্রিসিয়েটেড। আপনি গিয়ে খুব সহজেই কিন্তু আপনার অ্যাকাউন্ট না থাকলেও জাকাত ক্যালকুলেটর ব্যবহার করে আপনি আপনার জাকাত ক্যালকুলেট করে নিতে পারবেন এনসেভের ওয়েবসাইট থেকে। এছাড়াও রমাদান এবং ঈদ উল ফিতর উপলক্ষে রয়েছে এনসেভের বিশেষ কিছু অফার। এর মধ্যে রয়েছে আপনি $10 ঈদই পেতে পারেন যদি আপনি এনসেভ ব্যবহার করে আপনার প্রথম স্যালারি রিসিভ করেন এনসেভ অ্যাকাউন্টে, এবং সেটা অ্যাকাউন্টে রিসিভ করার পর একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা ফিল আপ করলেই 6 এপ্রিলের মধ্যে আপনি কিন্তু $10 ঈদিটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিটেড পাবেন। এছাড়াও ফার্স্ট এসিএইচ ট্রান্সফারে পেতে পারেন $2 ক্যাশব্যাক যদি আপনি ইজিপশিয়ান, বাংলাদেশি বা পাকিস্তানি রেসিডেন্টের হয়ে থাকেন। এছাড়াও উইন $100 ইনভেস্টমেন্ট চ্যালেঞ্জ রয়েছে, যেটা আপনি 16 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত যদি যে কোনো রকমের ইনভেস্টমেন্ট আপনার অ্যাকাউন্ট থেকে ইনিশিয়েট করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইনভেস্টমেন্ট চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারেন। পার্টিসিপেট করে সেখান থেকে আপনি কিন্তু $100 উইন করার একটা সুযোগ পেতে পারেন। সেই সাথে রয়েছে এনসেভের এক্সক্লুসিভ পার্টনারশিপ লিঙ্ক ব্যবহার করে আপকামিং ট্রাভেলে হোটেল বুকিংয়ে আপ টু 30% পর্যন্ত অফ বা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ। সো আপনার কাছে এই সবগুলো অফারের মধ্যে যেইটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা কিন্তু আপনি চাইলে ক্লেম করতে পারেন। প্রত্যেকটা লিঙ্ক এবং ডিটেলস আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এনসেভ যে বেস্ট রেট দিচ্ছে সেটার প্রমাণ আমি আপনাদেরকে দিই। চলুন আমরা এনসেভের যেই রেট কম্প্যারিজনের একটা চার্ট আছে সেখানে চলে আসছি। আমরা যদি এই মুহূর্তে $1000 ট্রান্সফার করি পেওনিয়ার থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 1,17,367 টাকা, যেটাতে আমরা শুধু ফি দিচ্ছি পেওনিয়ারকে
$30 এক্স্যাক্টলি, যেটা প্রায় $4,000 মানে 4,000 টাকার কাছাকাছি বা 3500 টাকার কাছাকাছি। এটা পেওনিয়ার কিন্তু $1,000 আমাদেরকে রেট দিচ্ছে 121 টাকা, কিন্তু ফি নিচ্ছে $30। বাট জুম আমাদেরকে $1,000 রেট দিচ্ছে 119 টাকা 51 পয়সা, বাট ফি নিচ্ছে $4.9। এখানে ওয়াইজ কিন্তু আমাদেরকে রেট দিচ্ছে সবচেয়ে বেশি, যেমন হচ্ছে ওয়াইজ আমাদেরকে $1,000 প্রতি $1 দিচ্ছে 122 টাকা 30 পয়সা, বাট $15 তারা ফি নিচ্ছে, $15.51। অ্যানসেভ কিন্তু আমাদেরকে এই $1,000 $1 রেট দিচ্ছে 121 টাকা 74 পয়সা, বাট এখানে কোনো প্রকারের ফি নাই, যার কারণে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি টোটালি রিসিপেন্টের হিসাবটা করেন তাহলে সেক্ষেত্রে সবার কাছ থেকে কিন্তু আপনি 4,370 টাকা পর্যন্ত বেশি সেভ করতে পারবেন যদি অ্যানসেভের মাধ্যমে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। তার মানে আপনাকে ওয়াইজ দিবে 1,20,000 টাকা, আপনাকে জুম দিবে 1,18,000 টাকা, আপনাকে পেওনিয়ার দিবে 1,17,000 টাকা, এবং সর্বোচ্চ $1,000 আপনাকে 1,21,738 টাকা দিবে অ্যানসেভ। সো বুঝতেই পারছেন অ্যানসেভ কেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য আমি আপনাদেরকে সেরা বলে দাবি করছি। তো দেখুন, এতদিন যারা পেওনিয়ার ব্যবহার করেছেন, প্রথমত অ্যাকাউন্ট খুলতে প্যারা, ভেরিফিকেশন প্রসেস অনেক দীর্ঘ হয়, অনেক সময় ঝুলে থাকে, আবার সেই সাথে ইনকামিংয়ে 1% নিশ্চিত চার্জ দিতে হয়, আর সেই সাথে পেওনিয়ার দিয়ে আবার যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করতে যান তাহলে সেই ক্ষেত্রে ডলার রেট পাচ্ছেন মাত্র 117 টাকা। ভাই, এটা কোনো কথা? যে জায়গায় ডলারের 122 টাকার কাছাকাছি সেখানে 117 টাকা দিচ্ছে, তার মানে প্রতি ডলারে আপনার কাছ থেকে কত টাকা করে কেটে নিচ্ছে, এটা একটু নিজেকে প্রশ্ন করেন। আর সেই জায়গায় অ্যানসেভ আপনার কাছে কোনো প্রকারের ইনকামিং ফি নিচ্ছে না, উইথড্রলের জন্য কোনো ফি নেই। যদি $164 উপরে আপনি উইথড্র করেন, সেই সাথে 10 মিনিটের মধ্যে উইথড্র করতে পারছেন, এবং বেস্ট রেট পাচ্ছেন, 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ পাচ্ছেন। বিকাশ, তারপর হচ্ছে নগদে আপনি কিন্তু কোনো প্রকারের চার্জ ছাড়াই ইনস্ট্যান্ট উইথড্রল করতে পারছেন, এবং সেখানেও আপনার গভর্নমেন্ট ইনসেন্টিভ আপনি পেয়ে যাচ্ছেন। শুক্র আর শনি নাই, যদিও হচ্ছে আমি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার দিয়ে শুক্র শনির প্যারায় পড়ে গেছিলাম। এটা অ্যাকাউন্টের প্রবলেম, মানে ব্যাংকের প্রবলেম, মানে অ্যানসেভের প্রবলেম না। অন্য ব্যাংকে যারা আসলে ব্যবহার করেছে, যেমন যারা ব্র্যাক ব্যাংকে ইউজার বা ইবিএল এর যারা অ্যানসেভের ইউজার, তারা কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্ট আসলে উইথড্র করতে পেরেছে। এই জিনিসটা খুবই অ্যামেজিং ছিল। তো সব কিছু মিলিয়ে আপনি নিজেকে এখন প্রশ্ন করুন যে আসলে অ্যানসেভ কেন আপনার জন্য সেরা। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে অ্যানসেভ বাংলাদেশে গ্লোবালাইজড ডিজিটাল ট্রানজ্যাকশনের ফিউচারে অনেক বড় অবদান রাখতে যাচ্ছে। তো এখনই অ্যাকাউন্ট খুলে ফেলুন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে।